হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প অশ্রুমালা, পর্ব 12। লেখিকা আরিশা নূর, ছদ্মনাম। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রোদেলারা এখনও স্টেশনে বসে আছে। আবেগকে এখনও ছাড়া হয়নি। কিছুক্ষণ আগে মেঘ গিয়ে খবর আনলো মিনিট 10 পর আবেগকে ছেড়ে দেবে। 10 মিনিট অতিবাহিত হওয়ার অপেক্ষায় সবাই বসে আছে। পরিবেশটার মাঝেও একটা পিনপিনে নীরবতা। প্রাচুর্য গিয়ে নেহার পাশে দাঁড়ালো। এতে বিরক্ত হলো নেহা। মুখে কিছু বলল না। প্রাচুর্য নেহাকে উদ্দেশ্য করে বলে, সারা রাত তো এখানেই কাটায় দিলি। চাচ্চু আজকে তোর সাইজ করবে। ট্রিয়াঙ্গেল থেকে সার্কেল বানায় দেবে তোর। হা হা। নেহা চোখ গরম করে প্রাচুর্যের দিকে তাকালো। প্রাচুর্য চুপ বনে যায়। নেহার রাগী চোখ দেখে আর কিছু বলার সাহস জোটে না তার। রোদেলা মাথা নিচু করে বসে আছে আর দোয়া পড়ছে। এরকম পরিস্থিতিতে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। যদিও বা দোয়ার চেয়ে বেশি কিছু করার মতো সামর্থ্য কারো নাই। অথই রোদেলার বিপরীতে বসেছে। তার একটু দূরে নেহা আর প্রাচুর্য দাঁড়িয়ে আছে। রোদেলার পাশের চেয়ারে মেঘ বসে আছে। অথই মেঘের দিকে তাকালো। মেঘের চেহারায় অনেক পরিবর্তন এসেছে। গুরুগম্ভীর ভাব চলে এসেছে। চুলগুলো সুন্দর করে কাটা। গোছানো হাতে এখন আর ব্রেসলেট পরে না। তার পরিবর্তনে ঘড়ি পড়ে। পাক্কা 1 বছর পর মেঘের সাথে দেখা হলো তার। শেষ দেখা হয়েছিল রোদেলা আর রিশাদের বিয়ের দিন। এরপর আর দেখা মেলেনি। তবে অথয়ের কানে খবর এসেছে মেঘ নাকি ক্যাডার হয়েছে। এতে অবশ্য অথয় বেশ খুশি হয়েছে। অথয় একটা লম্বা শ্বাস পেল। রুমটা কিছুটা ঘুপসি। হুট করে একটা মশা এসে অথয়ের পায়ের কামড় দিল। সে নড়ে চড়ে ওঠে। মেঘ আবার সোজাসুজি তার দিকে তাকালো। অথয়কে হাত দিয়ে মশা তাড়াতে দেখে সে মৃদু হেসে দেয়। মেঘের জানা আছে অথয়কে মশারা খুব ডিস্টার্ব করে। কাউকে মশা কামড়ুক না কামড়ুক অথয়কে কামড়াবে। এর জন্য আগে বহুত ঝামেলা পোহাতে হয়েছে মেঘকে। কোনো রেস্টুরেন্টে গিয়ে কেবল বসেছে অমনি অথয় ঝামেলা শুরু করে দেয় যে এখানে থাকবে না, মশাই কামড়ায়। কত রেস্টুরেন্ট বসেও যে এই অথয়কে মশাই কামড়ায় বলে রেস্টুরেন্ট থেকে উঠে আসতে হয়েছে তার হিসাব নাই। মেঘ তো আগে মজা করে বলতো, অথয় তোমার রক্ত বুঝি খুব মিষ্টি, তাই তো মশারা খুব মজা করে তোমার রক্ত খায়। অতীত থেকে বের হলো মেঘ। সে আশেপাশে তাকালো কোনো দোকান থেকে মশার কয়েল কিনে আনবে। পাওয়া যাবে এই ভোরে, কিংবা দোকান খোলা থাকবে। এছাড়াও প্রাক্তনের জন্য কি এত মায়া দেখানো উচিত? মেঘ মনের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে। আবেগ এখনই বেরিয়ে আসবে। শুধু শুধু এখন বাইরে গেলে যদি তার কোনো দরকার পড়ে। তার জানা মতে সুপারিশ করেছে জন্য একটা সিগনেচার দিতে হবে। এসব ভাবতে ভাবতেই রুমের ভিতর আবেগ ঢুকলো। তাকে দেখে সবার মনে প্রশান্তির ছোঁয়া বয়ে গেল। রোদেলা উঠে দাঁড়ালো। তার চোখে এখনো পানি চিকচিক করছে। নেহাও আবেগের দিকে তাকিয়ে আছে, কিন্তু প্রাচুর্য একবারও তাকাচ্ছে না সেদিকে। আবেগ রুমে ঢুকেই সর্বপ্রথম হন্তদন্ত হয়ে রোদেলার কাছে গেল। নেহা ভেবেছিল আবেগ তার কাছে আসবে, কিন্তু না। আবেগ এক দণ্ড না থেমে রোদেলার কাছে গেল। এতে আহত হয় নেহা। আবেগ রোদেলার কাছে গিয়ে সর্বপ্রথম যা জিজ্ঞেস করলো তা হলো, তুমি ঠিক আছো? এতক্ষণ যাবৎ এখানেই ছিলে? পেটে ব্যথা লাগছে? আবেগের কথাগুলো শুনে রোদেলা আর নিজেকে আটকাতে পারল না। সে হুমড়ে খেয়ে আবেগের বুকে আশ্রে পড়ে হাউমাউ করে কেঁদে দিল। রোদেলাকে কাঁদতে দেখে আবেগের বুকটা মোচড় দিতে লাগলো। এখন যে কষ্টটা সে অনুভব করছে সেটা তো আগে কোনো দিন অনুভূতি হয়নি।
সে কি ভেবে যেন রোদেলাকে জড়িয়ে ধরে। এভাবে মিনিট 5 থাকার পর আবেগ রোদেলাকে তার কাছ থেকে সরানোর চেষ্টা করলেও রোদেলা সরতে চায় না। সে এখনও তাকে জড়িয়ে ধরে সমান তালে কেঁদেই যাচ্ছে। এবার মেঘ তাদের কাছে এসে বলে, রোদেলা, সব ঠিক আছে তো? আবেগের আর কোনো বিপদ নাই। ওকে আর কোনো দিন পুলিশ এই অভিযোগের কারণে স্টেশনে আনবে না। আমি সব ক্লিয়ার করে দিয়েছি, তুমি শান্ত হও। বাকি সবাই আবেগ আর রোদেলার দিকেই তাকিয়ে আছে। প্রাচুর্য রোদেলা আর আবেগকে এত কাছাকাছি দেখে খুব আনন্দ পায়। সে বারবার নেহার দিকে তাকাচ্ছে। নেহা তো বুঝি তেলে বেগুনে জ্বলে মরছে। এদিকে অথই পড়েছে বিপাকে। না সে পারছে রোদেলাকে পুরোপুরি সাপোর্ট দিতে, কারণ তার মনে হয় রোদেলা কিছুটা হলেও দোষী, তাই তো সম্পূর্ণভাবে নেহাকেই সাপোর্ট দিচ্ছে। কিন্তু কেন জানি তার রোদেলার জন্য মায়া লাগছে। নেহার চেয়ে তার বন্ধু সাথে রোদেলাকে সব গোপন কথা বলতো, নেহাকেও বলতো, কিন্তু রোদেলাকে সবচেয়ে বেশি ক্লোজ ভাবতো। রোদেলা আবেগকে ছেড়ে দিল। আবেগ হালকা করে রোদেলার চোখে পানি মুছে দিল। মেঘ বলে ওঠে, বাসায় যা আবেগ, আঙ্কেল আন্টি চিন্তা করছে। আবেগ হুঁ বলে সামনে পা বাড়ালো। তার সাথে রোদেলাও হাঁটা ধরল। আবেগ নেহার প্রাচুর্যের সামনে প্রথমে মৃদু গলায় বলে, থ্যাঙ্কস আমার বিপদে পাশে থাকার জন্য। আমি কৃতজ্ঞ থাকবো, আসি তাহলে। নেহাকে কিছু বলার সময় না দিয়ে আবেগ সামনে পা বাড়ালো। মেঘ তাদের সাথে এসে একটা সিএনজি ঠিক করে দেয় এবং বলল, সাবধানে যাস। আবেগ বলল, তুইও চল আমাদের সাথে। মেঘ কিঞ্চিত হেসে বলে, না রে দোষ, বিকেলে অফিসের পর আসবো, এখন বাসায় যাই। আচ্ছা। নেহার প্রাচুর্য বের হলো। তাদের পেছনে অথই বেরোতে লাগলো। অথইকে দেখে মেঘ বলে ওঠে, চলো তোমাকে বাসায় নামাই দিই, আমার বাসাও তো ওদিকটাই। অথই তার দিকে কড়া দিক চোখে তাকিয়ে বলে, লাগবে না, আমি ঢাকা শহরে জন্ম থেকে আছি, চলাফেরা করছি। তোমার মতো গ্রাম থেকে ঢাকা শহর ভার্সিটিতে পড়তে আসি নাই। গেট ইট? মেঘ মুখ কালো করে বলে, এর জন্যই কারো ভালো করতে নেই বলে হাঁটা ধরল। কতক্ষণ আলো ফুটে গেছে, চারদিকে স্নিগ্ধ আলোয় ভরপুর। নেহা আর প্রাচুর্য গাড়ি করে গেল। অথইকে নামিয়ে দিতে চাইলে কিন্তু সে যাবে না তাদের সাথে, একাই যাবে। জেদ ধরে অথই একাই হাঁটা ধরল। কিন্তু এখন তার মনে হচ্ছে নেহা তার সাথে যাওয়াটাই উত্তম ছিল। আশেপাশে কোনো রিক্সা দেখছে না, পুরো রাস্তায় সে একা। তার ভয় হতে লাগলো, কি করবে সে? অথই সামনে আগাতে লাগে, কিন্তু ভয়ের চোটে পা বেশি দূর যাচ্ছে না, আটকে আটকে আসছে। সে ঘামতে লাগলো। হুট করে পেছন থেকে কারো শব্দ পেল সে। অথই ভয় পেয়ে যায়। একটা পিনপনে নীরবতা। প্রাচুর্য গিয়ে নেহার পাশে দাঁড়ালো। এতে বিরক্ত হলো নেহা, মুখে কিছু বলল না। প্রাচুর্য নেহাকে উদ্দেশ্য করে বলে, সারা রাত তো এখানেই কাটায় দিলি, চাচ্ছু আজকে তোর সাইজ করবে, ত্রিয়াঙ্গেল থেকে সার্কেল বানায় দেবে তোর, হা হা। নেহা চোখ গরম করে প্রাচুর্যের দিকে তাকালো। প্রাচুর্য চুপ বনে যায়। নেহার রাগী চোখ দেখে আর কিছু বলার সাহস জোটে না তার। রোদেলা মাথা নিচু করে বসে আছে আর দোয়া পড়ছে। এরকম পরিস্থিতিতে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। যদিও বা দোয়ার চেয়ে বেশি কিছু করার মতো সামর্থ্য কারো নাই। অথই রোদেলার বিপরীতে বসেছে। তার একটু দূরে নেহা আর প্রাচুর্য দাঁড়িয়ে আছে। রোদেলার পাশের চেয়ারে মেঘ বসে আছে। অথই মেঘের দিকে তাকালো। মেঘের চেহারায় অনেক পরিবর্তন এসেছে। গুরুগম্ভীর ভাব চলে এসেছে। চুলগুলো সুন্দর